দর্শক, দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইয়াকুব শাহরিয়ার আছি নির্বাচনী ফলাফল কেন্দ্রের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ 3, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ উপজেলায় এই মুহূর্তে আমরা আছি এবং নির্বাচনী ফলাফল প্রায় প্রকাশিত হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে শান্তিগঞ্জ উপজেলায় 57টি ভোট কেন্দ্রের প্রত্যেকটা ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদের মাঝে এসে পৌঁছে গেছে। আমরা জেনে গেছি যে ধানের শীষ প্রতীকে কয়সার এম আহমদ পেয়েছেন 35,583 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কয়সর এম আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন তালা প্রতীকে 28,493 ভোট। রিক্সা প্রতীকে পেয়েছেন অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের থেকে মনোনীত প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন 5,194 ভোট এবং দেয়ালগুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুর রহমান খালেদ তুষার পেয়েছেন 142 ভোট টেবিলগুড়ি প্রতীকে। আর দেয়ালগুড়ি প্রতীকে যিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন শেখ মুশতাক আহমদ বাংলাদেশ খেলাফত মজলিস দেয়ালগুড়ি প্রতীকে পেয়েছেন 408 ভোট এবং এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি থেকে সৈয়দ তালহা আলম পেয়েছেন 1,360 ভোট এবং স্বতন্ত্র আরেক প্রার্থী এবং সর্বকনিষ্ঠ প্রার্থী হুসাইন আহমেদ মিশেল পেয়েছেন 115 ভোট। আমরা শান্তিগঞ্জ উপজেলা ফলাফল আপনাদেরকে জানাচ্ছিলাম। আর যদি আমি সম্মিলিতভাবে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলাকে একসাথে করে বলি তাহলে ধানের শীষ প্রতীকে জগন্নাথপুর উপজেলা প্রায় 55,000-এরও বেশি ভোট পেয়েছেন। সেই ক্ষেত্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন 12,000-এর কিছু বেশি ভোট। বিশাল ভোটের ব্যবধানে বলতে গেলে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন কয়সর এম আহমদ, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আমরা আপনাদেরকে যদি একটু দেখিয়ে রাখি যে আমরা আছি শান্তিগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে, ঝিলমিল অডিটোরিয়ামে। এখানে কয়সর এম আহমদ আছেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসারউদ্দিন ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালালউদ্দিন আছেন, প্রথম যুগ্ম হোসেন খান সাগর সহ প্রত্যেকটা ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন। যারা এজেন্টের দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং এজেন্টের দায়িত্বে ছিলেন, তারাও আছেন। এখন মোটামুটিভাবে তাদের কাছে একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তারা প্রত্যেকেই খুশি মনে করেন বিজয় প্রায় বেসরকারিভাবে বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। আর সরকারিভাবে আমরা তো কিছুক্ষণ পরে আমরা জানবো, সরকারিভাবে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়াম থেকে ইয়াকুব শাহরিয়ার।